প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পাড়া মন। প্রিয় নবী মায়ার নবী রহমতে আলম, তোমার জন্য কাঁদে আমার পাগল পাড়া মন। জীবনে মরণে আমি চাই তোমারে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। তোমারই লাগি ধরা ধন্য হলো রে, আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? আমার মন কাঁদে রে, আমার প্রাণ কাঁদে রে। কোথায় গেলে পাবো প্রিয় নবীজিকে? দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। দেখিনি কোনো দিন, শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভু। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সাউন্ড স্পষ্ট কিনা, কথাগুলো শোনা যায় কিনা একটু জানাও। আর আমাদের দর্স যেহেতু অনেকদিন পর শুরু হলো, প্রায় সপ্তাহখানেক পর, তো হয়তো অনেকে ভুলে গেছে বা স্মরণে নেই। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও। আমরা আরো কিছুক্ষণ সময় একটু অপেক্ষা করি, আর 1 মিনিট সময় আমরা অপেক্ষা করি। তোমরা ইতিমধ্যে একটু লাইভটা শেয়ার করে দাও, এবং যদি তোমাদের পরিচিত কেউ থাকে তাহলে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। সবাই ভালো কাজগুলো আমরা একসাথেই করি, কারো তো কোনো ক্ষতি হচ্ছে না, তাই না? আবার শেয়ার করার মাধ্যমে যদি কেউ কিছু জানতে পারে, তাহলে যদি আমারও নিয়ত শুদ্ধ থাকে, তারও নিয়ত ইখলাস থাকে, আশা করি সবাই উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। তুমি ছিলে মা আমিনার নয়ন মনি, উভয় জানের ছিলে শিরোমণি। তুমি ছিলে মা আমিনার নয়ন মনি, উভয় জাহানে। আচ্ছা, আমরা শুরু করি। সাউন্ড স্পষ্ট কিনা, কথাগুলো শোনা যায় কিনা? আমাদের ইতিমধ্যে 2টা দর্স হয়েছে। আজকে আমরা
আজকে আমরা তৃতীয় দর্শে বসলাম। একজন বললেন যে সাউন্ড কথা কম শোনা যাইতেছে, অন্যদেরও কি একই সমস্যা হচ্ছে? আজকে আমরা তৃতীয় দর্শে বসলাম। এর আগে দুইটা দর্শে আমরা প্রথম দর্শে তাওয়াবিয়ার সাধারণ মৌলিক কিছু আলোচনা করেছি, যেটা ছিল আল মুযাকারাতুল আম্মা হাওলা তাওয়াবিয়া, এই শিরোনামে ছিল আর কি ওই দর্শটা। আজকে আমরা এরপরের দর্শে আমরা তাওয়াবিয়ার প্রথম যে প্রকার নাতের আলোচনা শুরু করেছিলাম, কিন্তু আমরা আলোচনাটা শেষ করতে পারিনি। আমাদের আরো একটা দর্শ নেওয়ার কথা ছিল নাত সম্পর্কে, তো সেই অংশের আলোচনাটা আমরা আজকে করবো ইনশাআল্লাহ। নাতের দুইটা অংশ আমরা বলেছিলাম, একটা হচ্ছে আন-নাতুল হাকিকি, আন-নাতুস সাবাবি। মনে আছে নাতুল হাকিকি সম্পর্কে কি আলোচনা হয়েছিল? আজকে নাতের দ্বিতীয় দর্শের আলোচনায় যারা বসেছেন, প্রথম দর্শের আলোচনায় কি আপনারা ছিলেন? প্রথম দর্শের আলোচনাগুলো কি আপনাদের ধ্যানে আছে এখন? জানি না ক্লাসগুলো কি শুধু আপনাদের সাথে ঝামেলা হয় নেটে, নাকি না হয় আরো তো দর্শ নেওয়া হয়, সেখানে তো সমস্যা হয় না সাধারণত। আচ্ছা, যদি গত দর্শে আপনাদেরকে শেখা হয়ে থাকে বা সেটা মনে থাকে, তাহলে এই বাক্যটা একটু বলেন। আল্লামতু মানে হচ্ছে আমি শিখিয়েছি। আল্লামতু রাশিদান মাহিরান। র এর মধ্যে রটা মাহিরন শব্দটা আলিফ লাম মুক্ত হবে নাকি আল মাহিরা আলিফ লাম যুক্ত হবে? আল্লামতু রাশিদান মাহিরান, আল্লামতু হচ্ছে আমি শিখিয়েছি, আল্লামতু রাশিদান মাহিরান, মাহিরুন দক্ষ, তো আমি দক্ষ রাশিদকে শিখিয়েছি। আল্লামতু রাশিদান মাহিরান হবে নাকি মাহিরনের শুরুতে আলিফ লাম হবে? আল কুরআন, আমি দক্ষ রাশিদকে কোরআন শিখিয়েছি। এখন রশিদান মাহিরন হবে নাকি মাহিরনের শুরুতে আলিফ লাম হবে? আলিফ লাম সহ হবে না আলিফ লাম মুক্ত হবে? এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। মানউত, যার গুণ প্রকাশ করে তাকে বলা হয় মানউত। যে শব্দটা গুণ প্রকাশ করে তাকে বলা হয় নাত। তো আমরা গত দর্শে বলেছিলাম এই নাতটা হয়তো সরাসরি তার পূর্বের যে শব্দ, তার পূর্বের যে শব্দ সরাসরি তার গুণ প্রকাশ করবে। যেমন পূর্বের দর্শগুলোতে আমরা দেখেছিলাম হুয়া রজুলুন সালিহুন, সে একজন সৎ লোক। তো সৎ শব্দটা সরাসরি রজুলুনের গুণ প্রকাশ করছে। হাদা আলামুন জামিলুন, এখানে জামিলুন শব্দটা সরাসরি আলামু শব্দের গুণ প্রকাশ করছে। হাদ, যে একটি সুন্দর পতাকা। হাযিহি উসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। এখানে জামিলাতুন শব্দটা সরাসরি উসাদাতুনের গুণ প্রকাশ করছে। আল বিনতুল মুজতাহিদাতু, পরিশ্রমী মেয়ে। তো এখানে পরিশ্রমী শব্দটা সরাসরি বিনতুন এই শব্দের গুণ প্রকাশ করছে। কিন্তু কখনো কখনো এমন হয় যে নাতটা তার মানউতের গুণ প্রকাশ না করে নাতের পরবর্তী যে শব্দ থাকে তার গুণ প্রকাশ করে। নাতের সিফাতের পরবর্তী যে শব্দ তার গুণ প্রকাশ করে। তার মানউত যেটা, মানউতের গুণ প্রকাশ না করে নাতের পরবর্তী শব্দের গুণ প্রকাশ করে। যেমন হাদিহি জাহরাতুন, হাদিহি জাহরাতুন, এরপরে জামিলুন লাউনুহা, অর্থ হচ্ছে ইহা এমন একটি ফুল যার রং সুন্দর। ইহা এমন একটি ফুল যার রং সুন্দর। এখন এই যে জামিলুন সুন্দর,
সুন্দরটা কি জাহারাতুন ফুল নাকি ফুলের রং? জাহারাতুন হচ্ছে ফুল, আর লাউনুন হচ্ছে রং, জামিলুন সুন্দর। হাদিহি জাহরাতুন, ইহা একটি ফুল, জামিলুন লাউনুহা, তার রং সুন্দর। তাহলে এখানে কি জাহরাতুনকে সুন্দর বলা হচ্ছে নাকি লাউনুনকে সুন্দর বলা হচ্ছে? ফুলকে সুন্দর বলা হচ্ছে নাকি ফুলের রংকে সুন্দর বলা হচ্ছে? আচ্ছা, তো এখানে দেখেন যে জামিলুন, এটা হচ্ছে নাত, এটা হচ্ছে নাত। জাহরাতুনটা হচ্ছে মানউত, জাহরাতুনটা হচ্ছে মানউত। কিন্তু জাহরাতুন শব্দটা জামিলুন শব্দটা জাহরাতুনের গুণ প্রকাশ করছে না, বরং নাতের পরের শব্দের গুণ প্রকাশ করছে, ঠিক না? এখানে জাহরাতুনের গুণ বর্ণনা না করে জামিলুন তার পরের শব্দের গুণ প্রকাশ করছে। একইভাবে কাতাবতু বিল কলাম আস-সামিনি মিদাদুহু, কাতাবতু বিল কলামি আস-সামিনি মিদাদুহু। তো সামিনুন অর্থ হচ্ছে দামি আর কি, সামিনুন দামি, মূল্যবান। মিদাদুন হচ্ছে কালি। কুল্লাউ কানাল বাহরু مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। তো মিদাদুন মানে হচ্ছে কালি। তো কাতাবতু বিল কলম আস-সামিনি মিদাদুহু, আমি কলম দ্বারা লিখেছি যার কালি দামি। আমি কলম দ্বারা লিখেছি যার কালি দামি। কলম দামি সেটা কিন্তু বলে নাই, বলে নাই কিন্তু আমি দামি কলম দ্বারা লিখেছি, এটা বলে নাই। বলা হয়েছে কাতাবতু বিল কলামি আস-সামিনি মিদাদুহু, আমি এমন কলম দ্বারা লিখেছি যার কালি দামি। দেখেন এখানে স্বাভাবিকভাবে তো নাতটা তার আগের শব্দের গুণ প্রকাশ করার কথা ছিল, কলমের গুণ গুণ প্রকাশ করার কথা, দামিটা কলম হওয়ার কথা। কিন্তু এখানে কলমের গুণ প্রকাশ না করে গুণ প্রকাশ করছে কার? মিদাদুন, ঠিক আছে, কালির গুণ প্রকাশ করছে। এরপরে দেখেন কোরআন শরীফে উদাহরণ আছে, বেশ অনেক বেশি উদাহরণ নাই, কম হলেও কিছু উদাহরণ আছে। এরপরে যেটা আছে মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা, ওই দুটা উদাহরণ বোঝা গেছে? হাযিহি জাহরাতুন জামিলুন লাউনুহা কাতাবতু বিল কলামি আস-সামিনি মিদাদুহু। আচ্ছা, এরপর হলো মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা। পুরো আয়াত হচ্ছে রব্বানা আখরিজনা, হে আমাদের রব আপনি আমাদেরকে বের করুন, মিন হাযিহিল ক্বরিয়াতি, এই গ্রাম থেকে, আয-যালিমি আহলুহা, যার অধিবাসীরা জালেম। রব্বানা আখরিজনা, হে আমাদের রব আপনি আমাদেরকে বের করুন, মিন হাযিহিল ক্বরিয়াতি, এই জনপদ থেকে, আয-যালিমি আহলুহা, যে অংশটা এখানে আছে, মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা। আচ্ছা, এখানে বিষয়টা অনেকটা স্পষ্ট হবে। মিনাল ক্বরিয়াতি যালিম, ক্বরিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম, ক্বরিয়াতুন গ্রাম, যালিম অর্থ হচ্ছে জালেম, আহলুন অর্থ হচ্ছে গ্রামের বাসিন্দা, গ্রামের অধিবাসী, ঠিক আছে? ক্বরিয়াতুন গ্রাম, জালিমুন জালেম, আহলুন অধিবাসী, বাসিন্দা, গ্রামে যারা বসবাস করে। তো গ্রাম কি কখনো জালেম হয়? আপনি এই জালেম গ্রাম থেকে আমাদেরকে বের করুন। গ্রাম কি কখনো জালেম হয়? গ্রাম কখনো জালেম হয় না। জালেম হয় গ্রামের অধিবাসী, গ্রামে যারা বসবাস করে তারা জালেম হয়, গ্রাম কখনো জালেম না। এ কারণেই মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা, আপনি আমাদেরকে এই সম্প্রদায় থেকে বের করুন যার অধিবাসীরা জালেম, আয-যালিমি আহলুহা,
যার অধিবাসীরা জানে। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেল? এই তিনটা উদাহরণ কি স্পষ্ট? কোথাও সমস্যা আছে এই তিনটা উদাহরণে? আপনাদের কাছ পর্যন্ত কি কথাগুলো যায়? আচ্ছা, তো এই তিনটে উদাহরণ যদি স্পষ্ট হয়, তাহলে এখন আমরা একটু কিছু বিষয় এখানে খেয়াল করি। ঠিক আছে, কিছু বিষয় এখানে আমাদেরকে খেয়াল করতে হবে। সেটা খেয়াল করার আগে আমরা একটু উপরের আলোচনাটা আরেকবার একটু দেখি। আর নাআতুল হাকিকি, সেখানে আমরা বলেছিলাম যে মাউসুফ সিফাত একরকম হয়, বা নাআত বা নউত একই রকম হয়। একই রকম হওয়ার অর্থ কি কি সেটাও আমরা বলেছিলাম সেদিন, যে মাআরিফা নাকেরা একটু নিজেরা মুখে মুখে বলার চেষ্টা করেন। এক নম্বর হচ্ছে মাআরিফা নাকেরা ক্ষেত্রে দুটো একই রকম হবে। দ্বিতীয়ত হচ্ছে এই যে মাআরিফা নাকেরার ক্ষেত্রে একরকম হবে। আচ্ছা, এর আগে আরেকটা অংশ ছিল যে এআরাব বা হারাকাত, হরকতের ক্ষেত্রে একরকম হবে। প্রথমত হচ্ছে হরকতের ক্ষেত্রে নাত বা নউত একরকম হবে। আচ্ছা, ২ নম্বর আমরা কমে আনি, মাআরিফা নাকেরা হওয়ার ক্ষেত্রে একই রকম হবে। দুইটাই মাআরিফা হবে অথবা দুইটাই নাকেরা হবে। ঠিক আছে, হয়তো দুইটাই মাআরিফা হবে অথবা দুইটাই নাকেরা হবে। আচ্ছা, তৃতীয় অর্থ মুজাক্কার মুয়ান্নাস, ৪-৫ এখানে যেটাকে আলাদা করে লেখা হয়েছে। মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে দুইটা একই রকম হবে, হয় দুইটাই মুজাক্কার হবে অথবা দুইটাই মুয়ান্নাস হবে। ঠিক আছে, ৩। এরপরে হলো ৪ নম্বর আদাদ, অর্থাৎ বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, এগুলোর ক্ষেত্রে দুইটা একই রকম হবে। তাহলে সংক্ষেপে আমরা ৪টা মনে রাখতে পারি। হরকতের ক্ষেত্রে একই রকম, নাত মান নউত একই রকম হবে। ২ নম্বর মাআরিফা নাকেরার ক্ষেত্রে একই রকম হবে। ৩ নম্বর মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একই রকম হবে। ৪ নম্বর হলো আদাদের ক্ষেত্রে একই রকম হবে। ৪টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এটা হলো আন্নাতুল হাকিকির ক্ষেত্রে। যদি নাতটা তার পূর্বের শব্দ অর্থাৎ মানউতের গুণ প্রকাশ করে, নাতটা যদি মানউতের গুণ প্রকাশ করে, সেক্ষেত্রে হচ্ছে এই কথা যে ৪টা ক্ষেত্রে একই রকম হবে। আমি কথাগুলো বারবার বলছি যেন মনে থাকে। হরকতের ক্ষেত্রে একরকম হবে, মাআরিফা নাকেরার ক্ষেত্রে একরকম হবে, মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একরকম হবে এবং আদাদের ক্ষেত্রে একরকম হবে। ঠিক আছে, এখন আমরা একটা নাআতুস সাবাবি যেটা আছে, যেখানে নাআতটা মানউতের গুণ প্রকাশ না করে তার পরের শব্দের গুণ প্রকাশ করে, সেখানের হুকুমটা একটু আমরা খেয়াল করি। আচ্ছা, মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একই রকম হওয়ার কথা, সেটা কি আছে এখানে? জাহরাতুন, শেষে গোলতা আছে। আচ্ছা, জাহরাতুন এই শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? আর জামিলুন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস? জাহরাতুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? জামিলুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? শুরু একটু করলে ভালো হতো। বলবো ইনশাআল্লাহ, একটু শেষ করে নেই, মাঝখান থেকে তো শুরু বলা যায় না। মুয়ান্নাস মুজাক্কার,
আচ্ছা, তাহলে এরপরে আল কলাম আস-সামিন, দুইটাই মুজাক্কার, ঠিক আছে। আল কারিয়াতি আয-যালিম, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, ভিন্ন হয়ে গেল। এবার আমরা একটু পরবর্তী শব্দটার মধ্যে একটু দেখি। লাউনুন, এটা মুজাক্কার, যেগুলো মুজাক্কার আমরা একটু হলুদ কালার করি। আচ্ছা, হলুদটা যেহেতু মিদাদুন, এটাও মুজাক্কার। এরপরে আহলুন, এটাও মুজাক্কার। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে যার গুণ বুঝাচ্ছে পরের যে শব্দটা, এই যে লাউনুন, মিদাদুন, আহলুন, এই তিনটা শব্দই কিন্তু মুজাক্কার, ঠিক আছে। পরের যে শব্দ নাআতের পরের যে শব্দ, জামিলুনটা হচ্ছে নাআত, সামিনুনটা নাআত, জালিমটা নাআত, এর পরের যে শব্দ আছে লাউনুন, মিদাদুন, আহলুন, এই তিনটা শব্দ হচ্ছে মুজাক্কার। এই তিনটা শব্দ মুজাক্কারের সাথে নাআত গুলো মুজাক্কার। কিন্তু তাহলে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাআতের সাথে তার পরের শব্দটার মিল আছে, আগের শব্দের সাথে মিল নাই। যেমন এটা মুয়ান্নাস কিন্তু নাআতটা মুজাক্কার, ক্বরিয়াতুনটা মুয়ান্নাস, নাআতটা মুজাক্কার। তাহলে নাআতের সাথে আর নাআতুস সাবাবির ক্ষেত্রে আমরা দেখছি যে নাআত মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তার পরের শব্দের অনুসরণ করে। নাআত আর নাআতুস সাবাবি ক্ষেত্রে নাআতটা মুজাক্কার মুয়ান্নাসের বেলায় তার পরের শব্দের অনুসরণ করে। আচ্ছা, এগুলো একটা দিক দেখলাম। আমরা এপাশে একটু লিখি, তাহলে হয়তো মনে রাখতে সুবিধা হবে। النعت يتبع ما بعده। النعت يتبع ما بعده, নাত তারপরে শব্দের অনুসরণ করবে। في التذكير والتأنيث, মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে, ঠিক আছে। في التذكير والتأنيث। النعت يتبع ما بعده في التذكير والتأنيث, মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে নাতটা তার পরের শব্দের অনুসরণ করবে। অর্থাৎ নাতটা কি মুজাক্কার হবে নাকি মুয়ান্নাস হবে, এটা হবে বুঝতে হবে তার পরের শব্দ দেখে। পরের শব্দটা যদি মুজাক্কার হয়, এই যে লাউনুন, এই শব্দটা যেহেতু মুয়ান্নাস মুজাক্কার, জামিলুনটা মুজাক্কার, মিদাদুন যেহেতু মুজাক্কার, সামিনুনটাও মুজাক্কার, আহলুন যেহেতু মুজাক্কার, যালিমও মুজাক্কার, ঠিক আছে। আচ্ছা, মুয়ান্নাসের একটা উদাহরণ তো আপনাদেরকে দেখানো দরকার, তাই না? মুয়ান্নাসের উদাহরণ কি দেখানো যায়? মুয়ান্নাসের উদাহরণ দেখি, কেউ একটা মুয়ান্নাস শব্দ দিয়ে সব বাক্য বলেন। মুনতাসির, তাহা, ক্লাস তো করছেন, পরের শব্দটা যেন মুয়ান্নাস হয় এরকম একটা বাক্য বলেন। বলেন দেখি। বিআতু বিত্তিখাতুন, তরমুজ। বিআতুল বিত্তিখাতা আল কাসিরাতা, ঠিক আছে। হালাওয়াতুহা।
এখানে দেখেন বিআতুল বিত্তিখাতাল কাসীরাতা হালাওয়াতুহা। তো হালাওয়াতুন মানে হচ্ছে মিষ্টি আর কি, মিষ্টতা। হুলুবুন মিষ্টি, হালাওয়াতুন মিষ্টতা। তো বিত্তিখাতুন অর্থ হচ্ছে তরমুজ, বিত্তিখাতুন তরমুজ। আর কাসীরাতুন অর্থ বেশি, হালাওয়াতুন আপনার মিষ্টি আর কি। তো বিআতুল বিত্তিখাতাল কাসীরাতা হালাওয়াতুহা, এখানে অর্থ কি? আমি অধিক মিষ্টির একটি কি কিনেছি? তরমুজ কিনেছি। অধিক মিষ্টির একটি তরমুজ কিনেছি। ঠিক আছে? এই বাক্যের মধ্যে হালাওয়াতুন শব্দটা যেহেতু মুয়ান্নাস, হালাওয়াতুন যেহেতু কাসিরাতুনটা তার পরের শব্দের গুণ বোঝাচ্ছে, কাসিরাতুন এটা নাত, তার পরের শব্দের গুণ বোঝাচ্ছে, এই কারণে এটা হচ্ছে নাতুস সাবাবি। ঠিক আছে? আর নাতুস সাবাবির ক্ষেত্রে আমরা জানি নাতটা মুজাক্কার হবে না মুয়ান্নাস হবে, এই ক্ষেত্রে তার পরের শব্দটা দেখতে হবে। তো পরের শব্দ হালাওয়াতুন যেহেতু মুয়ান্নাস, কাসিরাতুন আনা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, ফারজানা জান্নাত না কি যেন, জাআতনি বিনতুন সালিহাতুন। আচ্ছা, আপনার একটু একটু জাআতনি বিনতুন সালিহাতুন, সেই কম বাক্যটা আমি লিখছি এখানে। একজন প্রশ্ন করেছিলেন অসুস্থ। জি ভাই, অসুস্থই। কি যেন নাম, দোয়া চাই। সেই অসুস্থতা নিয়ে আসলে দর্শ করাতে বসলাম আপনাদেরকে, যেহেতু বলেছি আপনাদের দর্শ নিব, মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে। জাআতনি বিনতুন সালিহাতুন। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে এটা কি আন্নাতুস সাবাবি নাকি আন্নাতুল হাকিকি? যদি আন্নাতুল হাকিকি আর আন্নাতুস সাবাবি বোঝা না যায়, তাহলে আন্নাতুল হাকিকির আরব কি হবে, আন্নাতুস সাবাবির আরব কি হবে, সেটা বুঝে তো আমাদের তেমন ফায়দা নাই, ঠিক না? এটা কি আন্নাতুল হাকিকি নাকি আন্নাতুস সাবাবি? আন্নাতুল হাকিকি নাকি আন্নাতুস সাবাবি? জাআতনি বিনতুন সালিহাতুন, এই বাক্যটা আন্নাতুল হাকিকি হবে নাকি আন্নাতুস সাবাবি হবে? আরো একটা বাক্য লিখছি, এই বাক্যটাই একটু নিচে লিখি। জাআতনি বিনতুন সালিহাতুন উম্মুহা। আচ্ছা, এখন সে একই প্রশ্ন, এটা কি আন্নাতুল হাকিকি নাকি আন্নাতুস সাবাবি? দ্বিতীয় বাক্যটা কি আন্নাতুল হাকিকি হবে নাকি আন্নাতুস সাবাবি হবে? আচ্ছা, দুইটা প্রশ্নের উত্তর করেন, আমরা সামনে যাই। আচ্ছা, তাহলে
এই চারটা বাক্য থেকে আমরা মোটামুটি বুঝলাম এতটুকু যে নাআতটা মুজাক্কার এবং মুয়ান্নাসের ক্ষেত্রে তার পরের শব্দের অনুসরণ করবে। ঠিক আছে, এখন দেখি আমরা হরকতের ক্ষেত্রে কার অনুসরণ করবে এবং এআরাব। চারটা বিষয় আমরা আগে বললাম: এআরাব, মারিফা নাকেরা, মুজাক্কার মুয়ান্নাস এবং মুফরাদ হবে না জমা হবে। চারটার মধ্যে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তার পরের শব্দের অনুসরণ করবে আমরা পেয়ে গেলাম। বাকি তিনটা থাকলো, তিনটার মধ্যে আমরা দেখি এটা মারিফা নাকেরার ক্ষেত্রে কার অনুসরণ করছে। তো এখানে জাহরাতুন শব্দটাও নাকেরা, জামিলুন শব্দটাও স্পষ্টতই নাকেরা, কিন্তু এরপরে যেটা আছে লাউনুন, এটা কিন্তু মারিফা। এটা কিভাবে মারিফা হয়েছে? কারণ সমস্ত জমিরগুলো হলো মারিফা। কোনো শব্দ যখন মারিফা শব্দের দিকে ইজাফাত হয়, কোনো শব্দ যখন মারিফা শব্দের দিকে ইজাফাত হয় তখন সেটাও মারিফা হয়। এই কথাটা একটু বলেন। কোনো শব্দ যখন মারিফা শব্দের দিকে ইজাফাত হয় তখন সেটাও মারিফা হয়। তো এখানে লাউনুন শব্দটা যেহেতু পরে হা এর দিকে ইজাফাত হয়েছে, জমির দিকে ইজাফাত হয়েছে, এই কারণে লাউনুনটা মারিফা। কিন্তু জামিলুনটা আমরা দেখছি এটা নাকেরা হয়েছে, তার মানউতের সাথে সামঞ্জস্য রেখে। ঠিক আছে, একইভাবে কাতাবতু বিল কলামি আস-সামিনি মিদাদুহু, এখানে যদিও বোঝা যায় না যে এটা কার সাথে সামঞ্জস্য। আল কালামটাও মারিফা, আর সামিনটাও মারিফা, আবার এদিকে মিদাদু এটাও মারিফা। আচ্ছা, যাক, আমরা মৌলিক সিদ্ধান্তটা প্রথম বাক্য থেকে নিতে পারি যে মারিফা নাকিরার ক্ষেত্রে নাতুস সাবাবি তার যে মানউতের অনুসরণ করবে। নাতুস সাবাবি মারিফা নাকিরার ক্ষেত্রে তার পূর্বের শব্দের অনুসরণ করবে। আচ্ছা, এরপরে দেখি আমরা যে হরকতের ক্ষেত্রে কার অনুসরণ করে। হরকতের ক্ষেত্রে হাদিহি জাহরাতুন জামিলুন লাউনুহা। ঠিক আছে, আগের শব্দের মধ্যে জাহরাতুন পেশ পড়া হচ্ছে, জামিলুন পেশি পড়া হচ্ছে, লাউনুনের মধ্যে পেশ পড়া হচ্ছে। বোঝা যাচ্ছে না কার অনুসরণ করতেছে জামিলুন শব্দটা হরকতের ক্ষেত্রে। কিন্তু আমরা সামনে যাই, কাতাবতু বিল কলামি আস-সামিনি মিদাদুহু। ঠিক আছে, তো এখানে আমরা পড়ছি আস-সামিনি আল কলামি, অর্থাৎ মানউতের সাথে সামঞ্জস্য রেখে আমরা এরাব দিচ্ছি। কাতাবতু বিল কলামি আস-সামিনি, মিদাদুন তো রফা, পেশ হচ্ছে। কাতাবতু বিল কলামি আস-সামিনি মিদাদুহু। ঠিক আছে, একইভাবে মিন হাযিহিল ক্বরিয়াতি আয-যালিমি আহলুহা, এটা তো সরাসরি কোরআনের আয়াত, আল ক্বরিয়াতি আয-যালিমি। তাহলে এখান থেকে এই তিনটা বাক্য থেকে আমরা এতটুকু সিদ্ধান্তও নিতে পারি। এরপরে বাক্যটা যদি দেখি, বিআতুল আল বিত্তিখাতাল কাসীরাতা হালাওয়াতুহা, বিআতু আল বিত্তিখাতাল কাসীরাতা হালাওয়াতুহা। আচ্ছা, এখানে আল বিত্তিখাতা মারিফা হয়েছে, আফন নসব হয়েছে। আমি কিনেছি, যেটা কিনেছি সেটা অবশ্যই মাফউল, আমি কিনেছি। তো তরমুজ কিনেছি, তরমুজ মাফউল, মাফউলের কারণে আল বিত্তিখাতা এখানে জবর হয়েছে। একই কারণে আল কাসীরাতা এখানেও জবর হয়েছে। ঠিক আছে, কিন্তু পরে হালাওয়াতুহা, হালাওয়াতুহা এসেছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে এআরাবের ক্ষেত্রে আন-নাতুস সাবাবি তার মানউতের অনুসরণ করবে। তাহলে এই অংশটাও আমরা একটু লিখি, আন-নাতু ইয়াতবাউ মানউতাহু। আমরা পুরো বাক্যগুলো থেকে যে সিদ্ধান্তগুলো পেলাম সেটা একটু লিখি। আন-নাতু ইয়াতবাউ মানউতাহু ফি, প্রথমে দেখলাম যে আমরা এই যে হরকতের ক্ষেত্রে একরকম হচ্ছে, তাই না? এক নম্বর ফিল ইআরাব, আজ প্রথমে দেখেছিলাম আমরা মারিফা নাকিরার ক্ষেত্রে, ফিল মারিফাতি ওয়ান নাকিরা।
দর্শে আছেন আপনারা? কথাগুলো বোঝা যায়? আর ফিল মারিফাতি ওয়ান নাকিরাতি এরপর হলো ওয়াল ইআরাবি। আচ্ছা, মারিফার ক্ষেত্রে মারিফা নাকিরা এবং ইআরাবের ক্ষেত্রে অনুসরণ করবে তার মানউতের। তাহলে আমরা আগে চারটা বিষয় বললাম, যে মুজাক্কার মুয়ান্নাস, এরপরে মারিফা নাকিরা, ইআরাব অর্থাৎ হারকাত। তো আমরা দেখলাম যে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তা আন্নাতু সাবাবি তার পরের শব্দের অনুসরণ করে। আন্নাতু ইয়াতবাউ মা বা'দাহু ফি তাযকির ওয়াত তা'নিস। মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে পরের শব্দের অনুসরণ করে। আর ইআরাবের ক্ষেত্রে, হারকাতের ক্ষেত্রে এবং মারিফা নাকিরার ক্ষেত্রে তা তার মানউতের অনুসরণ করে। সবশেষে একটা চমকপ্রদ কথা আছে, যেটা শুনলে হয়তো খুব সহজ হবে মনে রাখা। আচ্ছা, দুইটা বিষয়, তিনটা বিষয় গেল, আমরা যে চার ভাগে ভাগ করেছিলাম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আদাত। এটা কি এক বচন হবে, না দ্বিবচন হবে, না বহু বচন হবে? না আচ্ছা, এক বচন, দ্বিবচন, বহু বচনের ক্ষেত্রে কার অনুসরণ করবে? এখানে একটা সহজ বিষয় মনে রাখলেই হয়, সেটা হচ্ছে যে এটা সব সময় মুফরদ হবে, সব সময় মুফরদ হবে। কিছু ভিন্নতা আছে, সেই ভিন্নতার আলোচনা আমরা যাচ্ছি না। মৌলিকভাবে আমরা এটাই মনে রাখি যে আর নাতুস সাওয়াবি সবসময় মুফরদ হবে, অর্থাৎ এক বচন হবে। জামিলুন, জামিলানি বলার প্রয়োজন নেই। সামিনুন, আয-যালিম এক বচন, আল কাসিরাতু এক বচন। ঠিক আছে? আচ্ছা, বিষয়গুলো এখানে লেখা আছে। আন-নাতুস সাওয়াবি ইয়াতবাউ মানউতাহু, যে আন-নাতুস সাওয়াবি তার পূর্বের শব্দকে অনুসরণ করবে ফিল ইআরাব ওয়াত তারিফ ওয়াত তানকির, এই তিনটা ক্ষেত্রে। তো তিনটাকে আমরা দুইটা করে মনে রাখতে পারি, যে ইআরাব এবং মারিফা নাকিরা। ওয়ায়ুরাআ মা বা'দাহু, এবং তার পরের শব্দের অনুসরণ করবে ফি তা'নিসিহি ওয়া তাযকিরিহি, তার মুজাক্কার এবং মুআন্নাস হওয়ার ক্ষেত্রে। একটাই ধরি মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে। আরেকটা হলো ওয়ায়াকুনু মুফরাদান দাইমান, এবং সবসময় এটা মুফরাদ হবে। এক বচন, দ্বিবচন না বহু বচন হবে, ওই আলোচনার মূল কথা হচ্ছে এটা সবসময় বহু বচন হবে। ব্র্যাকেটে যেটা আছে, এই আলোচনা আমরা আপাতত যাচ্ছি না। ইযা লাম ইয়াতাহাম্মাল যামিরান ইয়াউদু লিমান উদ, একটা শর্ত আছে আর কি, ওই শর্তটা আমরা আপাতত যাচ্ছি না। এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, আর নাতুল হাকিকি কাকে বলে এবং আর নাতুস সাবাবি কাকে বলে। সংজ্ঞাগুলো মাওসুআতুন নাহওয়ি ওয়াস সারফ ওয়াল ইআরাব, এই কিতাব থেকে নেওয়া আর কি। ওয়াত্তাবি' আল্লাযী ইউকমিলু মাতবুআহু বিবায়ানি সিফাতিন মিন সিফাতিহি। আসলে এই ধরনের সংজ্ঞায় আমার পরীক্ষায় কখনো মনে হয় না এরকম সংজ্ঞা মুখস্থ করে তারপর পরীক্ষার খাতায় তোলা হয়েছে। ঠিক আছে? আমি যদি নিজে মৌলিক বিষয়টা বুঝি এবং সেটাকে আমার নিজের মতো করে আমি খাতায় তুলতে পারি আরবিতে, যদি আরবিতে সংজ্ঞা লিখতে হয় পরীক্ষায়, আমি যদি নিজের মতো করে তুলতে পারি, পরীক্ষক কখনো আমার খাতা খুলে দেখবেন না যে আসলে কি পরীক্ষক কখনো কিতাব খুলে দেখতে যাবেন না যে সংজ্ঞা কোনো কিতাবে আছে কি। বিষয়টা তুমি বুঝতে পারলা কিনা, এটা হচ্ছে মূল বিষয়। তো এখানে যেটা বলা হলো, মাওসুআতুন নাহওতে সম্ভবত, খুব সম্ভব আরেকটা বিষয় আছে মনে হয়, হুয়া তাবিউ আল্লাযী ইউকমিলু মাতবুআহু। এটা ওই তাবিয়া, এমন তাবিয়া যেটা তার মাতবুআকে পূর্ণ করে, বিবায়ানি সিফাতিন মিন সিফাতিহি, মাতবুআর কোনো গুণাগুণ বর্ণনা করে। যেটা, যে তাবিয়া তার মাতবুআর কোনো গুণাগুণ বর্ণনা করে, তাকে পূর্ণতা দান করে, সেটাকে বলা হয় আন-নাতুল হাকিকি। আর আন-নাতুস সাবাবি কি? হুয়া তাবিউ আল্লাযী ইউকমিলু মাতবুআহু বিবায়ানি সিফাতি মা লাহু তাআল্লুকুন বিহি। আর আন-নাতুস সাবাবি হলো ওই তাবিয়া যেটা মাতবুআর সিফাত বর্ণনা করবে না, মাতবুআকে পূর্ণতা দান করবে। ইউকমিলু মাতবুআহু, মাতবুআকে পূর্ণতা দান করবে কিভাবে? বিবায়ানি সিফাতি মা লাহু তাআল্লুকুন বিহি, তার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ের গুণাগুণ বর্ণনা করে। মাতবুআর গুণ বর্ণনা করবে না, বরং মাতবুআর সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ের গুণ বর্ণনা করবে। আচ্ছা, এখন আমি বিষয়গুলো আরেকবার দেখাচ্ছি।
যেহেতু উপরে লেখাই আছে। আর নাতুস সাবাবি এরাবের ক্ষেত্রে এবং মারিফা নাকিরার ক্ষেত্রে, হরকত এবং মারিফা নাকিরার ক্ষেত্রে তার মানউতের অনুসরণ করবে। বিষয়টা খুব ভালোভাবে মনে রাখতে হবে। হরকত এবং মারিফা নাকিরার ক্ষেত্রে তার পূর্বের শব্দের অনুসরণ করবে। শুধুমাত্র মুজাক্কার শুধুমাত্র মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তার পরের শব্দের অনুসরণ করবে। শুধুমাত্র মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তার পরের শব্দের অনুসরণ করবে। আর এটা সবসময় মুফরাদ হবে। আচ্ছা, এই চারটা বিষয় মাথায় রেখে এখন এই বাক্যটা সঠিক কি হবে? যারা চুপচাপ আছেন কথাগুলো কি বুঝতে পারছেন? রাআইতু, এরকম যদি এক জাতি পাওয়া যায় যে চুপচাপই থাকে, তাহলে পড়ানো সম্ভব এভাবে কোনো কথা না বললে। রাআইতু রাজুলান আলিমান ওয়ালাদুহু। রাআইতু রাজুলান আলিমান ওয়ালাদুহু। ঠিক আছে? অর্থ হচ্ছে আমি একজন লোককে দেখেছি যার ছেলে আলেম। এখন এটা সঠিক বাক্যটা কি হবে সেটা হচ্ছে প্রশ্ন। রাআইতু রাজুলান আলিমুন ওয়ালাদুহু। رأيت رجلا আচ্ছা, এই তিনটার মধ্যে কোন অপশনটা সঠিক? আসলে শেখা সবার পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে? কিছু মানুষ দেখবেন যে যাদেরকে আপনি সব জায়গায় পাবেন, এরা হুড়াহুড়ি করে সব জায়গায় যুক্ত হবে। কোথাও একদিন, কোথাও দুদিন, কোথাও 3 দিন থাকবে, দেখবে, এরপরে এদের কাছে আর ভালো লাগবে না, আবার অন্য জায়গায় যাবে। আবার সেখানে কয়েকদিন করেও দেখবে যে না, আমার কাছে তো ভালো লাগছে না, হয়তো নতুন কিছু আমার শেখা হচ্ছে না, অন্য কোথাও দেখি আর কেউ ক্লাস নিচ্ছে কিনা, আবার দেখা যায় অন্য কোথাও। ঠিক আছে? তো আচ্ছা, এরকম করতে করতে তাদের সময় পার হয়ে যাবে, কিন্তু কিছু শেখা হবে না। প্রথম যখন আপনি দর্শে বসবেন, আপনার কাছে অনেক কিছুই সহজ মনে হবে, অনেক কিছু দেখবেন আপনি পারেন। কিন্তু আলোচনা এক পর্যায়ে যেতে যেতে দেখবেন যে আপনি তখন এমন অবস্থায় যাবেন যে আপনি নিজেই কিছু বুঝতেছেন না। তা আপনি 10 দিন 10খানা যখন পড়লেন, 10 দিনের 10খানায় দেখবেন যে আপনি সবকিছুই পারেন, বা শেখার মতো আর কিছু নাই। এরকম ঘুরতেই থাকবেন, তো নতুন কিছু আর আপনার দ্বারা শেখা হবে না। ঠিক আছে? এই কারণে ধৈর্য ধরে থাকলে শেখা যায়, অনেক কিছু শেখা যায়। এবং শেখার অনেক কিছুই আমাদের এখনো বাকি আছে। আচ্ছা, আরো একটা বাক্য দিচ্ছি। ইমরাআতুন, আলিফ লাম যুক্ত হলে আল মারআতু, কাল্লামতুল মারআতা আল
লিমাতা ওয়ালাদুহা। এই প্রশ্নের মাধ্যমে আমরা এরপরে সর্বশেষ আপনাদের যেটা বলেছিলাম একটু কথা আছে সেটা বলেই আমাদের দর্শ শেষ হবে ইনশাআল্লাহ। কাল্লামতুল মারআতা আল আলিমাতা ওয়ালাদুহা। এরপরে হলো কাল্লামতুল মারআতা আল আলিমা ওয়ালাদুহা, কাল্লামতুল মারআতা আল আলিমাতু ওয়ালাদুহা। এটা হচ্ছে পেশ, যদি দেখা যাচ্ছে না হরকত, এটা হচ্ছে কাল্লামতুল মারআতা আল আলিমাতু, ঠিক আছে। আর এটা হচ্ছে কাল্লামতুল মারআতা আল আলিমাতা। প্রথমটা হচ্ছে আল আলিমাতা, শেষটা হচ্ছে আল আলিমাতু। আর এখানে হচ্ছে কাল্লামতুল মারআতা আল আলিমা ওয়ালাদুহা। কোন বাক্যটা সঠিক? কাল্লামতুল মারআতা আল আলিমাতা ওয়ালাদুহা, কাল্লামতুল মারআতা আল আলিমা ওয়ালাদুহা, কাল্লামতুল মারআতা আল আলিমাতু ওয়ালাদুহা। কোন বাক্যটা সঠিক? আচ্ছা, যে কথাটা ছিল সেটা হচ্ছে, আচ্ছা কথাটা একটু পরে বলি, আপনারা উত্তরগুলো করেন। ওই বিষয়গুলো আরেকবার একটু খেয়াল করেন, যে শুধুমাত্র মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তার মূল যাচাইটা কিন্তু এই প্রশ্নের মধ্যেই হবে। প্রথম প্রশ্নটা সহজ, আর এই ভাষায় এই মুয়ান্নাসের প্রশ্নটা যখন করা হয় তখনই বিষয়টা একটু জটিল হয়ে দাঁড়ায়, যেটা কি মুজাক্কার বলবো না মুয়ান্নাস বলবো, হাদা বলবো না হাদিহি বলবো। কলামুন জাদীদ, স্বাভাবিকভাবে তো হাদা চলেই আসে। যখন মুজাক্কার দিয়ে প্রশ্ন করা হয় যে ইহা একটি বই, তো হাদা কিতাবুন বলে। কিন্তু যখন প্রশ্ন করা হয় যে ইহা একটি মাদ্রাসা, তখন হলো দেখার বিষয় আপনি কি হাদা কিতাবুন বলছেন নাকি হাদিহি কিতাব, হাদিহি মাদ্রাসাতুন বলছেন নাকি হাদিহি হাদা মাদ্রাসাতুন বলছেন। পরীক্ষাটা হয় তখন। মুয়ান্নাসের ক্ষেত্রে বোঝা যায় যে আসলে কি আপনি জানেন না, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন তো সবই মুজাক্কার ছিল, বিষয় সহজ। কিন্তু দ্বিতীয় প্রশ্ন যখন মুজাক্কার মুয়ান্নাস একটু মিলিয়ে দেওয়া হলো, এখন হলো বুঝের বিষয়, আসলে কি আপনি কিছু বুঝতেছেন নাকি বুঝতেছেন না। আচ্ছা, এখানে আরো একটা অপশন দিতে হবে। একটা হচ্ছে কাল্লামতুল মারআতা আল আলিমা ওয়ালাদুহা, আর একটা হচ্ছে কাল্লামতুল মারআতা আল আলিমু ওয়ালাদুহা। কাল্লামতুল মারআতাল আলিমাতা ওয়ালাদুহা, কাল্লামতুল মারআতা, অর্থাৎ প্রথম দুইটা হলো আল আলিম শব্দটা জবর, আল আলিমাতা আল আলিমা। 3 নম্বর আল আলিমাতু আল মারআতু আল আলিমু। যারা যে উত্তর দিয়েছেন আপনারা কি এখনো সেই উত্তরের উপরে আছেন? দৃঢ় মনোবল নিয়ে যে যেটা বলেছি সেটাই সঠিক। যে ক বলেছেন আপনার কই সঠিক, যিনি এক বলেছেন আপনার এক সঠিক, যিনি দুই বলেছেন সে দুই সঠিক, সেই কথার উপর কি এখনো আছেন? কাল্লামতুল মারআতা আল আলিমাতা, কাল্লামতুল মারআতা আল আলিমা, কাল্লামতুল মারআতা আল আলিমাতু, কাল্লামতুল মারআতা আল আলিমু। কোনটা সঠিক?
আচ্ছা, আপনারা শেষ পর্যন্ত উত্তরটা করেন, এরপরে ক্লাস শেষে আমি উত্তরটা বলছি। আচ্ছা, মাশাআল্লাহ, 4। আচ্ছা, দেখা যাক। প্রশ্ন উত্তর নিয়ে আমরা প্রয়োজনে আগামী দর্সে আলোচনা করব, এখানে আর সময় নষ্ট করছি না। যেটা বলছিলাম সেটা হচ্ছে, মনে রাখবেন, এই যে আন্নাতুস সাবাবি, কথাটা একটু শুনেন। আন্নাতুস সাবাবির ক্ষেত্রে যে শব্দটা নাত হয়, যে শব্দটা নাত, মৌলিকভাবেই নাতগুলো সাধারণত আপনার আসিফাতুল মুসাব্বাহাতু হয়, অর্থাৎ এগুলো ফেয়াল থেকে নির্গত শব্দ হয় আর কি। তো শুধু এটুকু মনে রাখেন যে আন্নাতুস সাওয়াবির ক্ষেত্রে পরের যে শব্দ, আন্নাতুস সাওয়াবির ক্ষেত্রে পরের শব্দটা মৌলিকভাবে ফাইল, পরের শব্দটা মৌলিকভাবে আসিফাতুল মুসাব্বাহার ফাইল। ফিয়ালে যেমন ফাইল থাকে, তেমনি আসিফাতুল মুসাব্বাহারও ফাইল থাকে। তো আন্নাতুস সাওয়াবির ক্ষেত্রে পরের শব্দটা মৌলিকভাবে হচ্ছে ফাইল, ফাইল। তো মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে ফেআইল সবসময় ফাইলের অনুসরণ করে। কথাটা আমি বলছি, যদি না বুঝেন তাহলে আরেকবার পরে শুনবেন। এরপরেও যদি না বুঝেন তাহলে এটা নিয়ে অনেক বেশি পেরেশান হওয়ার দরকার নাই, আরো কিছু শিখতে থাকেন, একসময় বুঝবেন। আর নাহাতুস সাওয়াবির ক্ষেত্রে নাহাতের পরের শব্দটা মৌলিকভাবে নাহাতের ফাইল। যেহেতু ফাইল, তো মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে ফাইল ফেআইল ফাইল একরকম হয়। এই কারণেই ওই যে নাতটা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তার পরের শব্দের অনুসরণ করবে, যেহেতু এটা ফাইল, ফাইলের সাথে সামঞ্জস্য রাখবে। বুঝছেন? আর নাতুস সাওয়াবির নাতের পরের শব্দটা মৌলিকভাবে হচ্ছে ফাইল, আর ফেআইল ফাইল একরকম হয়। এখন পরের শব্দটা যদি মুজাক্কার হয় তাহলে তার ফেআইল হিসাবে আসিফাতুল মুসাব্বাহাত, অর্থাৎ নাত যেটা, সেটা মুজাক্কার হবে। এটা যদি মুয়ান্নাস হয়, এটা মুয়ান্নাস হবে। একটু সামনে এনে বুঝালে হয়তো সহজ হবে। আচ্ছা, এই যে জামিরুন আর হচ্ছে লাউনুন, লাউনুন শব্দটা মৌলিকভাবে হচ্ছে জামিলুনের ফাইল। একইভাবে মিদাদুন শব্দটা মৌলিকভাবে সামিনুনের ফাইল। হালাওয়াতুন শব্দটা কাসিরাতুনের ফাইল। আর ফেয়েল আর ফাইল মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একই রকম হয়। ফেয়েল আর ফাইল মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একই রকম হয়। যেহেতু দুইটা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একরকম হবে, এই কারণেই এটা যেহেতু ফাইল, ফেয়েল, এটা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে পরেরটার অনুসরণ করে, অর্থাৎ ফাইলের অনুসরণ করে। মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তার ফাইলের অনুসরণ করে। বাকি হারকাত এবং মারিফা নাকিরার ক্ষেত্রে এটা তার পূর্বেরটা, যেহেতু সে মানুষ তার অনুসরণ করবে আর সবসময় মুফরাদ হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বাক্যটা নিয়ে একটু আলোচনা করি। সর্বশেষ যে প্রশ্নটা ছিল, মুনতাসির তাহা, এত দুর্বল ইমান নিয়ে চললে হবে? সে বাক্যটা যুক্ত করাতে মনে হয়েছে যে অপশন মনে হয় ভুল আছে, এই কারণে আরেকটা অপশন যুক্ত করা হয়েছে। না, অপশন ঠিকই ছিল। ঠিক আছে, অপশন ঠিক ছিল, শুধুমাত্র আপনাদের ইমানটা একটু দেখা হয়েছে কি অবস্থা। এখানে দেখেন, তো মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে পরের শব্দের অনুসরণ করবে। সেখান থেকে তো বুঝাই যাচ্ছে যে এটা ভুল, যেহেতু পরের শব্দ হচ্ছে ওয়ালাদুন, এটা মুজাক্কার, ওয়ালাদুনটা মুজাক্কার, কিন্তু শব্দটা আছে মুয়ান্নাস, এটা ভুল বুঝাই যাচ্ছে। এই কারণে এই দুইটা আনসার নেওয়ার কোনো সুযোগ নেই। দেখতে হবে এই দুইটা। ঠিক আছে, 3 আর 4, 2 আর 4। এখন প্রথমটা বলেছিলাম আলিমা, পরেরটা বলেছিলাম আলিম। হরকতের ক্ষেত্রে বা এরাবের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এই নাতটা তার পূর্বের শব্দের অনুসরণ করবে। হরকতের ক্ষেত্রে নাত তার পূর্বের শব্দের অনুসরণ করবে, কারণ আল মার আতা যেহেতু আছে, আল আলিমা হবে। যেটা আমরা কোরআন শরীফে দেখি, মিন হাদিল কারিয়াতি যালিমি আহলুহা, আল কারিয়াতি আয-যালিমি। ঠিক আছে? তো আল মার আতা আল আলিমু, এটা ভুল। সঠিক সঠিক উত্তর হচ্ছে কাল্লামতুল মার আতা আল আলিমা ওয়ালাদুহা। এরপরও যারা ইমান ঠিক রেখে বলেছেন, আপনাদেরকে শুকরিয়া। আর মুনতাহার মতো যাদের ইমান দুর্বলতা দেখা দিয়েছে,
আপনাদেরকে বলবো ইমানটাকে আরেকটু মজবুত করেন। এই উদাহরণগুলো কোরআন শরীফে খুব কম আছে। একটা হচ্ছে 1 নম্বর পারায় আছে, ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন। আরো দু একটা আছে, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা। ঠিক আছে, ওই আলোচনা আমরা যাচ্ছি না, এ পর্যন্তই থাকলো। আগামীকালকে আমরা পরের অংশ নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর দর্শ যেহেতু অনেকদিন পরে হচ্ছে, হয়তো অনেকেরই স্মরণে নেই, ধ্যানে নেই, আপনারা চাইলে একটু শেয়ার করে দিতে পারেন এবং চাইলে তাদেরকে একটু মেনশনও করতে পারেন। আজকে এ পর্যন্তই থাকলো। দর্শের শেষ মুহূর্তে দোয়া চাই সকলের কাছে সুস্থতার জন্য, যেন দর্শগুলো ধারাবাহিকভাবে নেওয়া যায় এবং আরো প্রস্তুতির সাথে আরো গোছালোভাবে যেন দর্শগুলো নেওয়া যায়। দর্শগুলো আলোচনাগুলো বুঝে গেলেও কিনা, দর্শগুলো কেমন লাগলো জানাবেন। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।